তারাপীঠ থেকে ৩৫ কিলোমিটার দূরে দ্বারকা নদের তীরে পুণ্যতীর্থ শক্তিপীঠ দ্বারবাসিনী মন্দির। ঘন জঙ্গলের মধ্যে নির্জন স্থানে এই মন্দির লক্ষিত হয়। দ্বারকা নদের পাশেই ঝাড়খণ্ড বর্ডার। এখানে সন্ন্যাসী কান্দরের জল দ্বারকা নদে মিশেছে। এখানকার মন্দিরে দেবী দ্বারবাসিনী দুর্গা রূপে পূজিতা হন। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে ভক্তরা আসেন। শোনা যায় এই মন্দিরে যে মনস্কামনা জানানো হয় তা পূরণ হয়। প্রতি পৌষ সংক্রান্তিতে এখানে মেলা বসে। দ্বারকা নদের ধারেই শ্মশান। এই অঞ্চলে বিকেল 4টের পর আর কেউ মন্দিরে ঢোকার সাহস করে না। নমস্কার, আমি জনা বন্দ্যোপাধ্যায়। আজকে আমার আলোচ্য বিষয় হল দ্বারবাসিনী, জেলাভেদে নাম মাহাত্ম্য। বীরভূমের সতীপীঠগুলোতে যেমন ভিড় হয়, তেমনি কোটাসুর গ্রামের দ্বারবাসিনী কালী মন্দিরে ভক্তরা ভিড় করেন। বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামকে কেন্দ্র করে একাধিক পৌরাণিক কাহিনী আছে। কৌটেশ্বর রাজার রাজধানী ছিল এই অঞ্চল, তাই রাজার নাম অনুসারে গ্রামের নাম হয় কোটাসুর। এই গ্রামের কুলদেবতা হলেন মদনেশ্বর শিব। লোককাহিনী অনুসারে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে থাকাকালীন এই মদনেশ্বর শিবকে পুজো দিয়েছিলেন দেবী কুন্তী। কোটাসুরের বাজার সংলগ্ন এলাকাতেই দ্বারবাসিনী কালী মন্দির। এই কালীকে নিয়ে বিভিন্ন লোকগাথা লক্ষিত হয়। স্থানীয় গ্রামবাসীদের দাবি, কৌটিশ্বর রাজার আমলেই এই দ্বারবাসিনী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়। এলাকা জুড়ে বিশাল জঙ্গলের মধ্যে মা দ্বারবাসিনী নিত্য পুজোর ব্যবস্থা করেন গ্রামের পুরোহিত দুর্গাপদ পাণ্ডা। তার প্রচেষ্টায় জঙ্গল পরিষ্কার করা হয়। ইতিহাস ও পুরাণ মিলে দ্বারবাসিনী কালী বিশেষ উল্লেখযোগ্য। 1377 সালে গ্রামের মানুষজনের উদ্যোগে মন্দির নির্মাণ করা হয়। গ্রামের পুরোহিত করুণা সিন্ধু রায় নিত্য পূজার কাজ করেন। সাধন সন্ন্যাসীরাও মায়ের পুজো করতেন। প্রতি অমাবস্যায়, বিশেষ করে কালী পুজোর দিনটিতে বহু ভক্তের সমাগম হয়। পুরোহিতের দাবি, মাকে ভক্তি ভরে ঢাকলে ক্যান্সারও দূরীভূত হয়। এবার আসি দ্বারবাসিনী দুর্গার কথা। বীরভূমের তারাপীঠ থেকে ৩৫ কিলোমিটার দূরে দ্বারকা নদের তীরে পুণ্যতীর্থ শক্তিপীঠ দ্বারবাসিনী মন্দির। ঘন জঙ্গলের মধ্যে নির্জন স্থানে এই মন্দির লক্ষিত হয়। দ্বারকা নদের পাশেই ঝাড়খণ্ড বর্ডার। এখানে সন্ন্যাসী কান্দরের জল দ্বারকা নদে মিশেছে। এখানকার মন্দিরে দেবী দ্বারবাসিনী দুর্গা রূপে পূজিতা হন। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে ভক্তরা আসেন। শোনা যায় এই মন্দিরে যে মনস্কামনা জানানো হয় তা পূরণ হয়। প্রতি পৌষ সংক্রান্তিতে এখানে মেলা বসে। দ্বারকা নদের ধারেই শ্মশান। এই অঞ্চলে বিকেল 4টের পর আর কেউ মন্দিরে ঢোকার সাহস করে না। বীরভূমের মোহাম্মদ বাজারের বনপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বনভূমি। ইতিহাস অনুসারে 16 শতাব্দীতে এই অঞ্চল ছিল বীর রাজার রাজ্যের অন্তর্গত। শেষ বীর রাজাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন তার সেনাপতি জুনেইদ খান। এরপর তার পুত্র রণমস্ত খান এবং 1752 সালে মোহাম্মদ আসাদুজ্জামান খান দেবী দ্বারবাসিনী নিত্য সেবার জন্য ভাগলপুর থেকে তান্ত্রিক পুরোহিত তিলকনাথ শর্মাকে নিয়ে আসেন। ইংরেজদের সহায়তায় মীর কাসিম আসাদুজ্জামানকে পরাস্ত করেন। এরপর ওই এলাকায় ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়। ওই এলাকা আসাদুজ্জামানের পরবর্তী রাজা ঠিকমতো কর দিতে না পারায় ইংরেজরা ওই অঞ্চল নিলাম করে। এরপর হেতমপুর রাজবাড়ি কিনে নেন হেতমপুর রাজপরিবার। এই মন্দির কিনে নেয়। কিছু সময় এই মন্দিরের পুজোর দায়িত্ব শিয়াখোলের রাজবাড়ির হাতে চলে যায়। তবে এই মন্দিরের পুরোহিত বংশ পরম্পরায় আজও পুজো করেন। এখানে কৃপানাথ ভৈরব পীঠ ভৈরব রূপে পূজিত হন। পশ্চিমবঙ্গের হুগলি জেলাধীন পোলবার দাঁতপুর ব্লকের সিনেট গ্রামে লৌকিক দেবী বিশালাক্ষীর মন্দির বিখ্যাত। এখানে এই অঞ্চলের উপর দিয়ে একদা প্রবাহিত কেদারমতী নদীর উত্তর পারে লৌকিক দেবী দ্বারবাসিনী বিশ্বহরীর মন্দির রয়েছে। দ্বারবাসিনী মা মনসা রূপে এখানে পূজিতা হন। ভক্তরা বিশালাক্ষী ও বিশ্বহরীকে দুই ভগ্নী রূপে পূজা করেন। হুগলি জেলার লোককাহিনী অনুযায়ী মা বিশ্বহরী ভক্তের মনস্কামনা পূরণ করেন। দুবেলা নিত্য পূজা হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। জেলাভেদে দ্বারবাসিনী কখনো কালী, কখনো দুর্গা এবং কখনো মনসা রূপে পূজিতা হন।
দেবী মাহাত্ম্য এভাবেই পশ্চিমবঙ্গের দুটি জেলায় বিশেষভাবে লক্ষিত হয়। নমস্কার।